সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার ৮জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির নিয়ে যেই অভিযোগ করেছেন তা নিয়ে রীতিমতো তোলপাড় হচ্ছে সরকার, প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোর ভেতরে। রাজনৈতিক মহলে রীতিমতো চাঞ্চল্য পড়েছে যে এইভাবে ৮জন উপদেষ্টা সংখ্যা উল্লেখ করে তিনি বলেছেন যে তারা সীমাহীন দুর্নীতিতে নিমজ্জিত, তাদের অনুমোদন ছাড়া, সম্মতি ছাড়া প্রশাসনে কোনো নিয়োগ বদলি হয় না। তিনি শুধুমাত্র ৮জন উপদেষ্টার নাম বলেননি, কিন্তু তারা কী ধরনের দুর্নীতিতে যুক্ত সেই কথা উল্লেখ করেছেন। এরপর পরই প্রতিক্রিয়া হয়েছে। তবে এখন পরিস্থিতি এমন যে সব পক্ষই এই বক্তব্যের দায় নিতে রাজি নন, তারা এবিএম আব্দুস সাত্তারের উপরেই চাপিয়েছে। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কারভাবে বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততার উপর পূর্ণ আস্থা রয়েছে। তিনি বলেছেন যে এই বক্তব্য এবিএম আব্দুস সাত্তার, যিনি বেগম খালেদা জিয়ার একান্ত সচিব, সাবেক আমলা সচিব, তার এই বক্তব্যের দায় দল নেবে না এবং দল এটাকে ওন করে না। এটা একান্তই ওই এবিএম আব্দুস সাত্তারের উপর। একইভাবে কালকে রাতেই দেখা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে ৮ উপদেষ্টাকে নিয়ে, সেই বক্তব্য সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে এবং তারা বলেছে যে এবিএম আব্দুস সাত্তার তথ্য প্রমাণ দিক এই ৮জন উপদেষ্টাদের দুর্নীতির অভিযোগ বিষয়ে। একইভাবে আমলাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তারাও ব্যাখ্যা দিয়েছে। তারাও বলেছে এই সেমিনারটাই একাডেমিক এবং এই সেমিনারে বিভিন্ন জন বক্তব্য দিয়েছে, কিন্তু গণমাধ্যমগুলো কিছু নেতিবাচক খবর প্রকাশ করেছে। তার মধ্যে এবিএম আব্দুস সাত্তারের একটি বক্তব্য বলেছে যে এটি এবিএম আব্দুস সাত্তারের নিজস্ব বক্তব্য, এটা অ্যাসোসিয়েশনের বক্তব্য না। তাহলে দেখা যাচ্ছে যে সরকার বিবৃতি দিয়েছে আনুষ্ঠানিকভাবে, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন বিবৃতি দিয়েছে, এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলছেন। বলার কারণ হলো যে একযোগে ৮জন উপদেষ্টাকে এই পর্যায়ে বিএনপির এমন একটা দায়িত্বশীল অবস্থান থেকে বক্তব্য দেওয়া হয়েছে যা খুবই ক্রুশিয়াল। সামনে নির্বাচন, সরকারের পক্ষে বিপক্ষে নানা রকম মেরুকরণ, সেই মেরুকরণে বিএনপি এখন বর্তমান সরকারকে সাপোর্ট দিতে চাচ্ছে যাতে তারা একটা ভালো নির্বাচন আয়োজন করতে পারে। এই অবস্থায় যদি ৮জন উপদেষ্টার বিরুদ্ধে বিএনপির একজন দায়িত্বশীল ব্যক্তি যদি বক্তব্য দেন, তাহলে পুরো দল একটা বিব্রত অবস্থার মধ্যে পড়ে এবং উপদেষ্টাদের মধ্যে, সরকারের মাঝে বিএনপি সম্পর্কে একটি নেতিবাচক ধারণা জন্ম নেবে এবং তারা সন্তুষ্ট হবে যে পরবর্তী সময় বিএনপির পক্ষ থেকে এই উপদেষ্টারা হেনস্থার সম্মুখীন হবে। ফলে বিএনপি এইরকম একটি জায়গায় যেতে চায় না। অর্থাৎ বিএনপি এখন এই সময় কোনো উপদেষ্টা বা সরকারকে চটাতে চান না, সম্পর্ক খারাপ করতে চান না। ইতিপূর্বে আপনারা জানেন যে সরকারের 2জন উপদেষ্টা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম তথ্য উপদেষ্টা, তাদের ব্যাপারে বারবার কথা বললেও সাম্প্রতিক সময় কিন্তু বিএনপির বডি ল্যাঙ্গুয়েজ একেবারেই পরিবর্তন হয়েছে, তাদের ভাষা পরিবর্তন হয়েছে এবং সেই ভাষাগুলো পরিষ্কার যে তারা এই সময় আর এই সরকারকে আস্থায় নিয়ে নির্বাচনটা করতে চায়, সরকারের বিরোধিতা করতে চায় না। ঠিক সেই সময় এবিএম আব্দুস সাত্তার তিনি বক্তব্য দেওয়াতে, যেহেতু বিএনপির একটি পদ তিনি হোল্ড করেন, বেগম খালেদা জিয়ার একান্ত সচিব, সুতরাং তার কথার একটা যথেষ্ট গুরুত্ব আছে সাবেক এই সচিবের। ফলে বিষয়টা বিএনপি একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে। সরকার সবসময় বলছে যে তারা কোনো রকম দুর্নীতি মধ্যে নিমজ্জিত না, দুর্নীতিমুক্ত একটি অবস্থান থেকে তারা সরকার পরিচালনা করছে। এই অবস্থায় একেবারে ৮জন উপদেষ্টা সীমাহীন দুর্নীতিতে নিমজ্জিত, এই কথা বলার ফলে সরকারের ভেতরেও একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। এই জন্য খুব দ্রুত গতিতে তারা বক্তব্য দিয়েছে। একইভাবে আমলাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, তাদের সাথে উপদেষ্টাদের আবার এই বক্তব্যের প্রেক্ষিতে একটা দ্বন্দ্ব সংঘাত যাতে তৈরি না হয়, এই জন্য তারাও দ্রুত গতিতে ব্যাখ্যা দিয়ে বলছে যে এটি অ্যাসোসিয়েশনের বক্তব্য নয়, এটি এবিএম আব্দুস সাত্তারের একান্ত বক্তব্য। সব মিলিয়ে আমলা, প্রশাসন, সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে তোলপাড় খাচ্ছে এবিএম আব্দুস সাত্তারের এই বক্তব্য। কেন তিনি সুনির্দিষ্টভাবে ৮
তার সংখ্যা উল্লেখ করে দুর্নীতির অভিযোগ আনলেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।